আশা করি ভালো আছো। তোমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর পরিমাপের চ্যাপ্টারের 12 এবং 13 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা একটু ভালো করে দেখবে, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে অঙ্ক বুঝে যাবে আশা করি। ওকে, আর না বুঝলে কমেন্টসে জানাবে, আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। এখন দেখো, এখানে 12 নম্বর অঙ্কটা হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। ওকে, তাহলে দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? ওকে, তাইলে আমরা আগে ধরতে হবে, কারণ এর প্রস্থ কত দৈর্ঘ্য কত সেটা দেওয়া নাই। ওকে, তাহলে আমরা এটা আগে ধরি একটি আয়তাকার ঘরের প্রস্থ ধরি, প্রস্থ ইকুয়াল টু ক মিটার। এককটা কেন মিটার ধরলাম? কারণ এইখানে ক্ষেত্রফলটা আছে বর্গমিটার, তাই আমার এককটা মিটার ধরতে হবে। ওকে, তাইলে বলছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাইলে সুতরাং আয়তাকার ঘরের দৈর্ঘ্য 1.5 গুণ। এই কয়ের সাথে আমরা গুণ দিব 1.5 বলতে 1 সমস্ত 2 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এত মিটার। ওকে, তো এটাকে আমরা 2 একে 2 আর 1 3, উপরে 3 সাথে ক, 3 ক বাই 2 মিটার এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পারছো? 3 দুগুণে 6, মানে সমস্ত ভাঙলাম, সরি 2 একে 2 সমস্ত ভাঙা ভাগে, 2 একে 2 আর 1 3, তাহলে 3 ক বাই 2 মিটার। ওকে, এখন হচ্ছে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে, তাই না, যেহেতু এবং দেওয়া আছে কি ক্ষেত্রফল, এখানে লিখবা যে দেওয়া আছে একটি আয়তাকার ঘরের ক্ষেত্রফল ইকুয়াল টু 216 বর্গ মিটার। ওকে, তাহলে এটা দেওয়া আছে। তাহলে আমরা জানি কি, লিখি আমরা জানি কি জানি আমরা যে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল, তাই না? আচ্ছা, এইখানে আমরা জানি না লিখে এটা আমরা সরাসরি এভাবে লিখতে পারি, প্রশ্ন মতে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু এটা লিখতে পারি। তাইলে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল হচ্ছে 216। আমরা কিন্তু এটা লিখতে পারি। ওকে, এখন এই দুটা গুণ করলে 3 ক স্কয়ার বাই 2 বা 3 ক ইন্টু ক স্কয়ার বাই 2 ইকুয়ালস 216।
তাহলে এখন আমি উভয় পক্ষকে 2 দিয়া যদি গুণ করি তাহলে এটা কাটা যায় 3 cos স্কয়ার, আর এটা 2 দিয়া গুণ করলে কত হয় 6 দুগুণা 12 2 হাতে 1 দেখে 2 আর 1 3 2 দুগুণে 4 432। ওকে, এখন আমি এটাকে 3 দিয়া যদি ভাগ করি, 3 দিয়া ভাগ করলে cos স্কয়ার হবে, আর এটাকে আমরা 3 দিয়া ভাগ করি 432 ডিভাইডেড 3। ওকে, 3 দিয়ে ভাগ করলে 140। তাহলে এটার যদি বর্গ করি, বর্গমূল, এটাকে বর্গমূল করি স্কয়ার রুট, তাহলে স্কয়ার রুট করলে আমার কি হয়, স্কয়ার রুট করলে এই স্কয়ার আর রুট কাটা জায়গা এখানে ক থাকে, আর এটা বর্গমূল করলে 12 হয়। ওকে, তাহলে এখানে আমরা পাইলাম কি, এটা আমরা পাইলাম প্রস্থ। তাহলে এখানে লিখি সুতরাং প্রস্থ ইকুয়াল টু 12 মিটার। আমরা কিন্তু প্রস্থ পেয়ে গেছি 12 মিটার। তাইলে আমরা এখন এটার মধ্যে কয়ের মানটা যদি পুট করি তাহলে কি দৈর্ঘ্য পাবো। তাহলে এখানে আমরা দাগ দিয়ে লিখি। ওকে, সুতরাং দৈর্ঘ্য ইকুয়ালস 3 গুণ কয়ের মানটা এখানে দিয়ে দিব, এই 12 কয়ের মান এখানে আমরা দিয়ে দিব। ওকে, এই 2 এটা। ওকে, এত মিটার। তাহলে এটা যদি কাটি 2 কে 2 6 দুগুণা 12 3 6 18 মিটার। ওকে, তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। এখন দৈর্ঘ্য প্রস্থ যেহেতু পেয়ে গেছি, এখানে আমাদের চাইছে কি পরিসীমা কত, পরিসীমা কত। তাহলে এখানে আমরা দেখব আবার আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে লিখব একক। ওকে, তাহলে আয়তাকার ক্ষেত্রে পরিসীমাটা আমরা এই লিখতে পারি 2 গুণ দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে ছোট্ট বন্ধুরা 18 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার। ক্লিয়ার? তাহলে 12 এখানে লিখব, এককের জায়গায় লিখব মিটার। ওকে, এখন এই দুইটা যদি যোগ করি কত হয় 20 30, তাহলে 2 গুণ 30 মিটার ইকুয়ালস 60 মিটার। ওকে, তাহলে এখানে আমরা উত্তর পরিসীমা 60 মিটার। ওকে, তাহলে দেখো এইভাবে আমরা কি সুন্দর করে অঙ্কটা করে ফেললাম। এখন পরবর্তী অঙ্কটা দেখো, এই আরেকটা অঙ্ক আছে 13 নাম্বার। এটা হচ্ছে একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 60 সেন্টিমিটার। ওকে, সরি 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে চমৎকার। আমরা এটাকে ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন স্যার এখানে আছে 24 মিটার আর এখানে আছে হচ্ছে 15 মিটার আর কি উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। তাহলে এইটাকেও সেন্টিমিটারকে মিটারে করতে হবে। ক্লিয়ার? তাহলে সেন্টিমিটারকে মিটারে করার জন্য আমি তোমাদেরকে কিভাবে করতে হবে সেটা সূত্র অ্যাপ্লাই করে তোমরা করবা।
এখানে দেখো দেওয়া আছে একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ইকুয়াল টু 24 মিটার। ওকে, এবং একটি ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা ইকুয়ালস 15 মিটার 50 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা কি করব, এই 15 মিটার আমরা এখানে লিখব যোগ, এটাকেও কিন্তু মিটার করব। তাহলে মিটার করলে দেখো আমরা সূত্রটাকে আগে এখানে লিখি যে সুতরাং যেহেতু উপরে দুইটা ফোঁটা নিচে একটা ফোঁটা, ওকে, আমরা জানি সেন্টি ডেসিমিটার, তাহলে 3টা সেন্টি ডেসিমিটার। তার মানে কি, হ্যাঁ, 1 দিয়া 2টা শূন্য হবে, তার মানে সেন্টিমিটার ছোট, তাহলে 1 দিয়া ছোটটা হবে 1 দিয়া 2টা শূন্য, ছোটটা হবে 100 সেমি সমান শেষে কি হবে, 1 দিয়া বড়টা ইউনিটের নাম লিখবা এত মিটার। এই তার মানে কি, তোমরা দেখো সূত্র কনস্ট্রাক্ট করবা। এই পঞ্চম শ্রেণীতে তোমরা পড়েছ 7 ভাই, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টর কিলো। আবার যদি উল্টায় আসো, কিলাইয়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। ক্লিয়ার? তো যাই হোক, এটা আমি পরবর্তীতে ডিটেলস চাইলে তোমরা কমেন্টসে চাইলে আমি আলোচনা করব, কিন্তু এখন শুধু আমি জানি যে সেন্টি আর মিটার, মানে সেন্টিমিটার আর মিটার এই দুইটার মধ্যে বড় হচ্ছে মিটার ইউনিটটা। তাইলে আমরা যে সূত্রটা কনস্ট্রাক্ট করব, এই সিরিয়াল হচ্ছে সেন্টি ডেসিমিটার। তাহলে সেন্টি ডেসিমিটার, সেন্টি ছোট, তাই ডেসি একটু বড়, মিটার হচ্ছে তার চেয়ে বড়। তাইলে সেন্টি ডেসিমিটার, তাই 3টা ঘর, যেহেতু 1 দিয়া 2টা শূন্য দিব, এই ছোট ইউনিটের নাম লিখব, আর এই ইকুয়ালস এই 1 দিয়া বড় ইউনিটের নাম লিখব। ক্লিয়ার? এইভাবে আমরা সূত্র কনস্ট্রাক্ট করব। আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ছোট ইউনিট থেকে বড় ইউনিটে গেলে ভাগ করে যেতে হয়, আর বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে গুণ করে যেতে হয়। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমরা 50 সেন্টিমিটার, এটা ছোট ইউনিট, তাহলে বড় ইউনিট এটাকে মিটারে নিব, তাহলে 100 দিয়া এটাকে ভাগ করব। তাহলে 100 দিয়া 50কে ভাগ করি আমরা এত, এই ব্র্যাকেট দিয়া মিটার লিখব, কারণ এটাও মিটার এটাও মিটার, এত মিটার। আর এখানে সাইড নোট আমরা দিয়ে দিব। ক্লিয়ার? এই সাইড নোট দিতে কিন্তু তোমরা ভুল করবা না। ওকে, এখন এটা আমরা যদি ই করি, দেখো 50 যোগ এটা 2 ঘর, মানে বামে কি হবে, দশমিক হবে 1 2, তারপর এখানে এই, ওকে, এত মিটার 1 2, এখানে দশমিক এই, এভাবে। তাহলে এই দুইটা যোগ করলে হয় 15.5 মিটার। ওকে, এখন দেখো ছোট্ট বন্ধুরা, আমাদের ভূমি এবং উচ্চতা দুইটাই কিন্তু মিটারে চলে আসলো। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কি চাইছে যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস
হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। উচ্চতা এখানে হবে বর্গ একক। বর্গ একক। ক্লিয়ার? তাইলে আমরা এখানে কি করতে পারি, এই হাফ দিলাম ইন্টু ভূমি কই, ভূমি হচ্ছে 24, এই 24 গুণ উচ্চতা হচ্ছে 15.5 এত। হ্যাঁ, এটাকে বর্গ মিটার লিখলাম, কারণ মিটার গুণ মিটার বর্গ মিটার। তাহলে এই 2 একে 2, 12 দুগুণা 24। তাহলে 12 দিয়া 15কে 15.5কে গুণ করি, তাহলে আমরা কি পাই, 12 গুণ 15.5। ওকে, এই হচ্ছে 186। 186 বর্গ মিটার। ওকে, তাইলে উত্তর ত্রিভুজের ক্ষেত্রফল 186 বর্গ মিটার। ওকে, তো এইভাবে আমরা কিন্তু সুন্দরভাবে অঙ্কগুলি করতে পারি। তাইলে তোমরা যদি আমার ভিডিও নিয়মিত দেখো, তাইলে তোমাদের ওই ভিডিওতে যেই লেসন নিয়ে বা যেই অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলি ক্লিয়ারভাবে বুঝে যাবে। ধন্যবাদ।